হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তাই তো নতুন একটা ভিডিওতে নতুন একটা কবিতা নিয়ে আমি সঞ্চিতা আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের কবিতা হচ্ছে রথের মেলা। যেহেতু আজকে রথযাত্রার উৎসব, রথ জগন্নাথ দেব আজকে রথে চড়ে তার মাসির বাড়ি যাবে, তাই আজকের কবিতা রথের মেলা। যেহেতু আজকে হাতে টাইমও কম, তোমাদের হাতে যেমন টাইম কম, আমারও হাতে টাইম কম, কারণ রথ দেখতে যেতে হবে। তাই বেশি কথা না বলে আজকের কবিতাটা শুরু করি। আর এই কবিতাটা শুরু করার আগে আমার সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে রথযাত্রা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও বুক ভরা ভালোবাসা জানাই। বেশি কিছু কথা না বলে আজকের রথের মেলা কবিতা শুরু করি। এসো গো বন্ধু হাতটি ধরে, চলো যাই রথ দেখতে। রথের মেলায় এবার নাকি বসেছে দোকান সারি সারি। দেখব রথ, করব প্রণাম, বলবো জয় জগন্নাথ দেবের জয়। সঙ্গে আছে বলরাম সুভদ্রা, সকলকেই জানাই প্রণাম। ঘুরে ঘুরে খাবো মোরা ঘুগনি পাঁপড় বাদাম ভাজা, রসে ভরা জিলাপি ভাজা, সঙ্গে আছে জিবে গজা। ঘুরবো ফিরবো রথের মেলায়, অনেক অনেক মজা হবে। জগন্নাথ দেব যাবেন মাসির বাড়ি, আমরা ফিরবো নিজের বাড়িতে। তাই তো বন্ধুরা, জগন্নাথ দেব আজকের দিনে রথে চড়ে মাসির বাড়ি যাবেন, কিন্তু আমাদেরকে সাথে নিয়ে না, আমাদেরকে সাথে যেতে হবে তার মাসির বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত, দিয়ে আমাদেরকে কিন্তু নিজের বাড়িতে ফিরতে হবে। তাই ঘুরে ফিরে মেলা দেখে ঘুগনি পাঁপড় জিলাপি বাদাম খেয়ে আমাদেরকে নিজের বাড়িতে আবার ফিরে আসতে হবে। তাই তো বন্ধুরা, আজকের ছোট্ট কবিতা রথের মেলা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যেও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী সময় যে কোনো ভিডিওর মাধ্যমে যে কোনো শায়রি কবিতায় শেয়ার করি না কেন, তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছাবে। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাকে আরও নতুন নতুন কবিতা শায়রি লেখার উৎসাহ যোগাবে। তাই বেশি কথা না বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রথযাত্রায় কে কোথায় রথ দেখতে যাচ্ছ, কে কেমন আনন্দ করছো, ঘুরছো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যদি বন্ধু বলে মনে করে থাকো। সবাই ভালো থেকো, কিন্তু সুস্থ থেকো। রথযাত্রায় আনন্দ করো, মজা করো। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা দিচ্ছি আগামীকাল অন্য একটা কবিতা কিংবা শায়রি নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হব। আজকের মতো বাই।